হুট করেই মিরপুরে ইশরাক হোসেনকে ঘিরে ছোটখাটো একটা জটলা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মিরপুরে এসেছেন ভিন্ন এক পরিচয়ে। ক্রীড়া সংগঠক তো বটেই, বিসিবির কাউন্সিলরও তিনি। এসেছেন তার দল ব্রাদার্স ইউনিয়নের অনুশীলনে। স্বাভাবিকভাবেই যখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, এসেছে সাকিব মাশরাফি ইস্যু। উত্তরে তিনি সোজাসাপটা। এক্স্যাক্ট প্রসেসটা যদি আপনি জানতে চান, আমার মনে হয় এটা ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। যাই হোক, আপনার প্রশ্ন যেটা বলতে যাচ্ছি যে আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক, যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয়, এখন যা রয়েছে তার থেকে আরও বেটার হয়। কারণ উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। সাকিব দেশে ফেরার ইস্যুতে বরাবরই বলেন গ্রিন সিগন্যালের কথা। সাকিবের চাওয়া মতো সেই গ্রিন সিগন্যাল কি আদৌ দেওয়া সম্ভব? আমি জানি না এটার উনি কী অর্থে বলেছেন, এটা বেটার অ্যান্সার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। আমি জানি যে কোনো মামলা সংক্রান্ত বিষয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেস করতে হয়। ইশরাক হোসেন বার্তা দিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাকিব মাশরাফির নিজেদেরই। এখন সেই সবের জন্য তারা প্রস্তুত তো। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।